দর্শকরা, খুল্লাম খুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, গতকাল একটা সভা হয়েছে, আপনারা সেটা জানেন, এবং সেই সভাটা হয়েছে নেতাজি মূর্তি পুনঃস্থাপন কমিটির, পুনর্নির্মাণ কমিটির। এবং সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 24 অক্টোবর রাঙ্গিখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করা হবে এবং এখানে মূর্তিটি বসানো হবে। এবং অনুষ্ঠানে শিলচরের তামাম বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন এবং ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায়। কৌশিক রায় তার ভাষণে উল্লেখ করেন যে তিনি এই মূর্তি নির্মাণে 5 লক্ষ টাকা অনুদান দেবেন। তিনি ছাড়া এখানে ছিলেন সাংসদ এবং আরও যারা ছিলেন, কেউই সরাসরি অর্থ দেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি, কিন্তু কৌশিক রায় বলেছেন। এবং দীপায়ন চক্রবর্তী জানালেন যাতে এই 24 তারিখ দিনটিতে যাতে খুব সুন্দর করে অনুষ্ঠান করা যায়, তার জন্য তিনি শহরের মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন এবং তিনি সবার উপস্থিতি কামনা করেছেন। এবং এই মূর্তি সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানেন। আমি এই মূর্তিটি তৈরি করেছেন অরুণ যোগীরাজ। এই অরুণ যোগীরাজ দিল্লির ইন্ডিয়া ক্লাবে যে নেতাজির মূর্তি রয়েছে সেটা তৈরি করেছেন, তাই আমরা ধরে নিতে পারি এটা অত্যন্ত উচ্চমানের মূর্তি হবে। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মূর্তি বসানোটা খুব প্রয়োজন ছিল। এবং এই কমিটির পক্ষ থেকে রুদ্রনারায়ণ গুপ্ত হিসাব দিলেন কতটা টাকা উঠেছে, এবং তিনি যে হিসাব দিলেন তাতে আরও 30-35 লক্ষ টাকার মতো আরও প্রয়োজন। এইসব মোটামুটি ঘটনা, এবং খুব সুন্দর সভাটা হয়েছে। তো এখানে একটা বিষয় আমি এখানে আনতে চাইছি, যেটা সেই সভায় যেহেতু জনগণের খুব স্বল্প সময় সভাটা হয়েছে, তাই পাবলিক ওপিনিয়ন নেওয়ার হয়তো তেমন সময় হয়নি। কিন্তু একটা বিষয় আমি এখানে চিন্তা করছিলাম যেটা খুব প্রাসঙ্গিক, এবং এটা একটু আপনারা চিন্তা করবেন। এবং আমরা মনে করি যে মূর্তি স্থাপন কমিটির সদস্যদেরও এই বিষয়টি নিয়ে একটু মনোযোগ হওয়াটা উচিত। আপনারা জানেন যে শিলচরে ফ্লাইওভার হবে। এখন ফ্লাইওভার হলে এই ফ্লাইওভারটা ঠিক কোন দিকে যাবে সেটা এখন আমরা জানি না। তো বলা হচ্ছে যে ক্যাপিটাল থেকে, কেউ বলছেন ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত। এখন যদি ফ্লাইওভার যদি হয় এবং সেটা যদি রাঙ্গিরখাড়ির উপর দিয়ে যদি যায়, তাহলে সেটা নেতাজি মূর্তির উপরে ফ্লাইওভার চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মানুষ কি নেতাজির মাথার উপর দিয়ে চলাফেরা করবে, এরকম একটা প্রশ্ন কিন্তু উঠছে। আমার মনে হয় যে এই বিষয়টাকে একটু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, কারণ একবার মূর্তি তৈরি করলে বারবার তা সরানো যাবে না। তাই ফ্লাইওভার যখন নির্মাণ হবে, যখন ডিপিআর তৈরি হবে, তখনও যাতে এই বিষয়টা, যারা ডিপিআর তৈরি করবেন তারা যাতে এই বিষয়টি মাথায় রাখেন, নাহলে এখানে একটা বিরাট অসুবিধা দেখা দিতে পারে। আমি এই বিষয়টি খুল্লার মাধ্যমে এই জন্য আনলাম যে যাতে কমিটির সব সদস্যরা আছেন তারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করেন, যে ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ তারা নিয়েছেন, সেটা যাতে সফল হয়, সুন্দরভাবে যাতে হয়, সেই চেষ্টাটা। তো এই যে একটা সমস্যা আমি তুলে ধরলাম, এটা একটা আগামীতে একটা সমস্যা হতে পারে। তাছাড়া 24 তারিখের যে অনুষ্ঠানটা হবে সেটা খুব সুন্দর হওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। এবং মূর্তি স্থাপন কমিটি যেভাবে খুব কম সময়ের মধ্যে যে মূর্তিটা তৈরি করতে পেরেছে, এটার জন্য অবশ্যই তারা ধন্যবাদের দাবিদার। একই সঙ্গে কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, কারণ শিলচরের মানুষের বা বরাকের সারা দেশের মানুষেরই নেতাজির প্রতি একটা অগাধ শ্রদ্ধা রয়েছে। তাই ফ্লাইওভার যাতে কোনো অবস্থায় নেতাজির মূর্তির উপর দিয়ে না যায়, এটা দেখাও কিন্তু এই কমিটির দায়িত্বের মধ্যে পড়ছে। আমি অনুরোধ করব যাতে কমিটির যারা সদস্যরা আছেন, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ, যে আপনারা এই বিষয়টি নিয়ে একটু মনোযোগী হবেন, যাতে ফ্লাইওভার নির্মাণের সময় এই মূর্তির উপর কোনো আঁচ না লাগে। তো এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করাটা খুব জরুরি, কারণ ফ্লাইওভারের কোন দিকে যাবে সেটা এখনো স্পষ্ট নয়। যদি সেটা রাঙ্গিখাড়ি হয়ে যায়, এখন ঠিক রাঙ্গিখাড়ি রাস্তার উপর দিয়ে যদি যায়, তাহলে কিন্তু এটা রাঙ্গিখাড়ি পয়েন্টের উপর দিয়ে গেলে কিন্তু মূর্তির উপর দিকে এটা চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ফ্লাইওভারটিকে একটু ঘোরাতে হবে বা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে মূর্তির উপরে কোনোভাবে, মূর্তির ঠিক উপর দিয়ে যাতে কোনোভাবে ফ্লাইওভারটা না যায়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখাটা খুব জরুরি। অনেকে এই বিষয়ে আমাকে বলেছেন যে এই বিষয়টা যাতে একটু তুলে ধরা হয়। আমিও দেখলাম যে বিষয়টা একটু তুলে ধরার প্রয়োজন রয়েছে। তো গতকালই আমি সবাই কথাটা বলতাম, কিন্তু এই সবাই যেহেতু সংক্ষিপ্ত সময় ছিল, যারা মঞ্চে ছিলেন সব বক্তব্য রাখতে পারেননি, তাই সেই কথাটা সেখানে বলা হয়নি। তো এখানে আমার অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা বললাম।
এবং আমার মনে হয় যে এটা একটা, যারা এটা উদ্বেগ প্রকাশ করছেন তারা সঠিকভাবেই করছেন এবং এই মেসেজটা পৌঁছে দেওয়া উচিত কমিটির কাছে। আসলে শিলচরে কি হয়, শিলচরে এক ডিপার্টমেন্টের সঙ্গে আরেক ডিপার্টমেন্টের কাজের কোনো তালমেল থাকে না। ধরুন পিডাব্লিউডি খুব সুন্দর একটা রাস্তা বানিয়ে গেল, একটু পরে দেখবেন পিএইচই সেই রাস্তাটা খুঁড়ে দিচ্ছে। পিএইচই চলে গেল, কোনো রকমের সেটাকে একটা ধামাচা, একটা মোটামুটি একটা গর্তটা পুঁতে ফেলা হলো, একটু পরে দেখবেন এসে গেছে আবার এখানে বিদ্যুৎ বিভাগ এসে খুঁটি গাড়ছে এবং তারা আরেকটু তারা কুড়ে গেল। এইভাবে করতে করতে সারা রাস্তাটা কুড়া হয়ে গেল এবং এত কোটি টাকার যে রাস্তাটা সেটা বরবাদ হয়ে গেল। তো শিলচরে এ ধরনের ঘটনা দেখতে আমরা অভ্যস্ত। আর সবগুলোর সঙ্গে যে একটা বিভিন্ন বিভাগের সঙ্গে যে একটা সমন্বয়, সেটার অত্যন্ত অভাব শিলচরে আমরা লক্ষ্য করছি। এই তো দেখলাম সেন্ট্রাল রোডে 3টা জায়গায় দেখলাম গর্ত খুঁড়ে পাইপ পাইপ মেরামত করা হচ্ছে, জলের পাইপ মেরামত করে সেই জায়গাটাকে মোটামুটি একটা ঢেকে গেছে। এটা এক সপ্তাহ থেকে এরকমই আছে, রায়খাড়ি তো আছে এরকম। তো তাই শিলচরভাষী হিসাবে আমরা জানি যে কোনো কাজ অসম্পূর্ণ থাকলে সেটা সেখানেই পড়ে থাকে। তো ঠিক সেরকমভাবে ধরুন মূর্তি তৈরি হয়ে গেল, তারপর দেখা গেল যে ডিপিআর মতো মূর্তির উপর দিয়ে ফ্লাইওভার যাচ্ছে বা ফ্লাইওভার সে মূর্তিতে ফ্লাইওভার কোনো খুঁটি এসে মূর্তিতে লেগে যাচ্ছে, তখন যদি আবার মূর্তি সরাতে হয় সেটা একটা সমস্যাপেক্ষ ব্যাপার হবে। তাই এই বিষয়টা যাতে 24 তারিখের আগেই যাতে মাথায় রেখে এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যারা ডিপিআর তৈরি করবেন তার সঙ্গে বৈঠকে বসাটা জেলা প্রশাসনের খুব কর্তব্য এবং এক্ষেত্রে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর একটা ভূমিকা নেওয়াটা খুব প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। যাই হোক, বিষয়টি যেহেতু নেতাজির সম্পর্কিত, তাই বিষয়টি আপনার সামনে তুলে ধরলাম। আর একই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মূর্তি কমিটিকে, তারা যেমন কথা বলেছিলেন তেমন কথা রেখেছেন। একটা সুন্দর মূর্তি তারা তৈরি করছেন এবং 24 আগস্ট সেটা বসতে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে আমি আশা করব যে তারা এই বিষয়টির, এই যে ফ্লাইওভারের বিষয়টিও যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। নমস্কার।